আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। রাত তখন বাজে প্রায় 10:30। এত রাত্রে বাজার নিয়ে আসছে, এখন এগুলা তো পরিষ্কার করাও সম্ভব না। তাই এগুলা এখন এমনিই ফ্রিজে রেখে দেব, পরের দিন এগুলা সব পরিষ্কার করে রাখবো। এই দিক দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা বলতে পারবেন এগুলা কি? যারা গ্রামে থেকে বড় হয়েছেন, গ্রামে ছিলেন, তারা অবশ্য চিনতে পারবেন এগুলা কি। এগুলা হচ্ছে শোল মাছের পোনা। আমরা এগুলাকে শোল মাছের পোনাই বলি। তো দেখেন আল্লাহ পাক কিভাবে রিজিক পাঠিয়ে দেয়। আমি মাগরিবের নামাজের উজু করতে পুকুর ঘাটে গেছি, তো দেখি যে পুকুর ঘাটে একদম এগুলা চাক বেঁধে আছে। পরে আমি হাজি দিয়ে এগুলা ধরলাম। ফার্স্ট টাইম আমি এগুলা ধরলাম, আর কখনো ধরি নাই। তো বাচ্চারা বলতেছে, মানে ওরা খুব এক্সাইটেড, ওরা মনে করছে যে এগুলো কত মজা। ওরা বলতেছে যে আম্মু এখনই রান্না করো। আর এইসব ধরনের মাছ তো তাজা তাজাই রান্না ভালো লাগে। তো আমি এই তো সব কিছু হাতে মেখে এখন চড়িয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড দেখে তো আমাকে বকা দিছে, বলছে এগুলা কেন ধরছি, এত ছোট মাছ, তার উপরে আবার রাতের বেলা আমি কেন মাছ ধরছি। ও আবার একটু ভুট্টুতে এগুলা ভয় পায়, বাট আমি ভয় পাই না। আমি বিশ্বাস করি যে যারা সব সময় আয়াতুল কুরসি পাঠ করে তাদের কাছে ভূত বা শয়তান বলতে কিছুই আসে না। তো আজ যেহেতু আমার ঘরের একদম সাথে ছিল পুকুরটা, তো সেখানে তো ভয় পাওয়ার কিছুই নেই। তো এই তো আমি রান্না করে খেয়ে ফেলছি, অনেক বেশি মজা লাগছে। পরের দিনের ভিডিও হচ্ছে এগুলা। পরের দিন এই যে রান্না বান্না করতেছি দুপুরের জন্য। আজকে আমি মূলা রান্না করব আর লাল শাক রান্না করব। তো মূলা রান্না করার জন্য ফার্স্টে মাছগুলা ভেজে নিচ্ছি। আনসিজনের মূলা তেমন একটা মজা লাগে না, সিজনে যেরকম মজা লাগে মূলা। তারপরও এখন বাজারে তো সব সময় সব কিছু পাওয়া যায় না, তাই আমার হাজব্যান্ড মূলা নিয়ে আসছে। আর মূলাটা আমি এমনভাবে আজকে রান্না করছি, টাস্ট আমি একটুকু মূলার গন্ধ ছিল না। তো আমি ফার্স্টে মশলা অনেক ভালো করে কষায় নিচ্ছি। এই দিক দিয়ে আবার আজকে মূলাগুলো আমি সিদ্ধ করি না, এমনি দিয়ে দিচ্ছি। তো এখন আমি মূলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমি সব সময় মূলা একটু সিদ্ধ করে ফেলে দেই, এতে করে আর স্মেল থাকে না, বাট আজকে আর সিদ্ধ করি না, এমনি রান্না করতেছি। এমনি অনেকক্ষণ কষানোর পর আর স্মেলটা ছিল না, মূলার যেহেতু বাজে একটা স্মেল থাকে। তো ভালো করে কষানোর পরে আমি গরম পানি দিয়ে দিছি। আসলে তরকারিতে গরম পানি দিলে হয় কি, সবজি বলেন আর মাংস বলেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো তরকারিটা বলক আসার পরে তারপরে আমি মাছগুলো অ্যাড করে দিছি, আর আমার তরকারি প্রায় হয়ে আসছে এখন। মূলাটা আলুটায় অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি, এতে করে আরও সুন্দর একটা স্মেল বের হয়েছে। আসলে রান্নাটা না আস্তে আস্তে করলে, তারপরে কষিয়ে একটু রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। তখন তেল মশলা অল্প দিলেই হয়। এই যে দেখেন আমি কিন্তু অল্প একটু তেল দিয়ে তরকারিটা বসাইছি, বাট এখন দেখেন কি সুন্দর তেল উপরে ভেসে আসছে। আর তরকারির উপরে যদি তেল ভেসে না উঠে তাহলে আমার ভালো লাগে না, মনে হয় যে তরকারি দোয়া দোয়া লাগে, আমার একটুকু দেখতে ভালো লাগে না। এই দিক দিয়ে আবার লাল শাক রান্না করব মাছের মাথা দিয়ে। এই যে দেখেন লাল শাকটা আমি অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিচ্ছি, বাট আস্তে আস্তে রান্নার পরে এমনিতেই তেল উঠে আসবে। লাল শাক অনেক বেশি পছন্দ করে আমার বড় মেয়ে। তো আমার হাজব্যান্ডকে বলতে হয় না যে লাল শাক কেনার জন্য, ও যখন বাজারে দেখে তখন ও এমনিতেই কিনে নিয়ে আসে, জানে আমরা পছন্দ করি লাল শাক। আসলে হাজব্যান্ড এমন হওয়াই উচিত, বারবার কোনো কিছু চাইতে হবে না, বলতে হবে না, একটু কেয়ারিং না হলে না ভালো লাগে না। তো আমি মাছের মাথাটা ভেজে কষিয়ে তারপর এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আজকে শাকে একটুকু পানি দিব না, শাকের পানিতেই যেরকম সিদ্ধ হয় শাকটা অনেক বেশি মজা লাগছে, আর শাকটা অনেক নরম ছিল। নর্মালি এই সিজনের শাকগুলা একটু শক্ত টাইপের হয়, কিন্তু আজকে শাকগুলো অনেক নরম ছিল আর অনেক মজা লাগছে শাকটা। তো আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, দেখে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে যাবেন। আপনারা কমেন্ট না করলে আমি আপনাদের কমেন্ট ধরে কিভাবে আপনাদের ভিডিওতে চলে যাব। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন।
তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।